প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ রাসায়নিক বর্ণালীমিতির ষষ্ঠ অধ্যায়ের একটা প্রশ্ন। এনএমআর বর্ণালীর সাহায্য কিভাবে বিউটানল 1 এবং বিউটানল 2 এর পার্থক্য নিরূপণ করবে। ওকে, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এবং আজকে যে কোয়েশ্চেনটা আলোচনা করব এই কোয়েশ্চেনটা আলোচনার মাধ্যমে মোটামুটি আপনারা এনএমআর বর্ণালী কিভাবে অঙ্কন করতে হয়, ঠিক আছে, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আপনাদের একটা আইডিয়া হবে জিনিসটা কি ইজি নাকি টাফ, মোটামুটি আপনাদের একটা ভালো ধারণা হবে। ওকে, তো আমি বলবো আপনারা শেষ পর্যন্ত থাকেন। আশা করি আপনাদের কাছে এই কোয়েশ্চেনের কনসেপ্ট এবং এনএমআর বর্ণালী আঁকার যে কনসেপ্ট দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের লেসনে চলে যাচ্ছি। খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে বিগত যে ভিডিওটা আছে সেই ভিডিওতে বা সেই লেকচারে স্পিন যুগলায়ন এবং N+1 নিয়ে আলোচনা করছি। তো এনএমআর বর্ণালী বুঝতে হলে, অর্থাৎ এনএমআর বর্ণালীর যে চিত্র এটি বুঝতে হলে আপনাকে স্পিন যুগলায়ন এবং N+1 এর সূত্রটা বুঝতে হবে। সো এটা আমি আমাদের চ্যানেলে দিয়ে আপলোড করছি। যদি আপনারা যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নাই, আমি বলবো আপনারা সেটা একটু দেখে আসবেন অথবা বইয়ে পড়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। কারণ এটা আলোচনা করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। আর একটা হচ্ছে ডেল স্কেল, ঠিক আছে। ডেল স্কেলটা তেমন কিছুই না, এই যে আমাদের যে রেফারেন্স যে সংকেত টিএমএস, ঠিক আছে, টিএমএস এর যে রেফারেন্স সংকেত, এটার সাপেক্ষে আমাদের কি রাসায়নিক সরণগুলো কি নির্ণয় করি, অর্থাৎ রাসায়নিক সরণের জন্য আমরা একটা স্কেল ব্যবহার করি, সেটাকে ডেল স্কেল বলা হয়। এটা আপনাদের বইয়ে আছে, আপনারা বই থেকে একটু দেখে নিতে পারেন, তেমন কঠিন বিষয় না। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, আমরা এখানে প্রথমে একটা জিনিস বলি, এটা হচ্ছে ডেল স্কেল। ডেল স্কেল দেখেন এই অংশটা হচ্ছে কি নিম্ন ডেল মান। ওকে, আচ্ছা, আর এদিকটা হচ্ছে কি উচ্চ ডেল মান, অর্থাৎ এদিকে যদি যায় সেটাকে কি বলবো, উচ্চ ডেল মান, তাই না? এই যে অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি। আর এই ডান পাশের দিকে হচ্ছে কি নিম্ন ডেল মান। আর পাশাপাশি আরেকটি বিষয় আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে যে উচ্চক্ষেত্র। উচ্চক্ষেত্রের জিনিসটা কি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা একটা যৌগকে যদি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে স্থাপন করি, তাহলে সে ম্যাগনেটিক ফিল্ডের একটা প্রভাব পড়বে, ঠিক আছে। সেখানে যে প্রোটনগুলা কি এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ডটা অনুভব করার ক্ষেত্রে কি হয়, যে ইলেকট্রনগুলো তাদেরকে শিল্ড করে রাখে। নিউক্লিয়াসের চারপাশে কি থাকে, ইলেকট্রন থাকে না, সেই ইলেকট্রনগুলো কি শিল্ড করে রাখে প্রোটনটাকে। তো যত বেশি শিল্ডিং থাকে সেটা কি, সেটা উচ্চ ক্ষেত্রে, অর্থাৎ ওই প্রোটনগুলো যে সিগন্যালটা দিবে তারা আপ ফিল্ডে কি সিগন্যালটা দিবে। আর যাদের শিল্ডিংটা কম হয় তারা কি নিম্ন ক্ষেত্রে, নিম্ন ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেই ক্ষেত্রে অর্থাৎ লো ফিল্ডে কি পিকগুলা দিবে, ঠিক আছে। তো এই যে বিষয়টা বললাম, এটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে স্পিন যুগলায়নের বিষয়টা বুঝতে হবে, আদারওয়াইজ আপনাদের কাছে কনসেপ্টটা তেমনটা ক্লিয়ার নাও হতে পারে। তো যাই হোক, তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এটা হচ্ছে কি বিউটানল 1। কিভাবে, মিট ইট প্রোব বিউট আর ওয়েজটা কি নল, বিউটানল 1, ঠিক আছে। এগুলোকে একটু ABCD নাম্বারিং করব। যাদের প্রোটন সংখ্যা বেশি তাকে A দিব, দেন যাদের প্রোটন সংখ্যা কম তাদেরকে ক্রমান্বয়ে BCD, এবং ওয়েজটাকে কি দিলাম, E দিলাম, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা তো জানি এটা হচ্ছে কি TMS, যে টেট্রামিথাইল সাইলিনের যে সংকেতের রেফারেন্স যে যৌগ, সেটা এই সাপেক্ষে আমরা অন্যান্য যে রাসায়নিক সংকেতগুলো আছে প্রোটনের যে রাসায়নিক সংকেত, সেগুলো কি আমরা নির্ণয় করি, ডিস্টেন্সটা নির্ণয় করি। ওকে, তো খেয়াল করেন আমরা কিভাবে জিনিসটা অঙ্কন করব পরীক্ষায়, চিত্রটা কিভাবে আঁকবো। দেখেন,
প্রথম হচ্ছে কি CH3 এর জন্য আমরা কি পাচ্ছি, ত্রিপদী। এখন ত্রিপদী সংকেতটা কিভাবে পেলাম আমরা, এটা বের করতে হবে। দেখেন CH3 এর পাশে দেখেন প্রোটন কয়টা আছে, 2টা। তাহলে n+1 এর রুলটা কি, n+1 এর রুলটা হচ্ছে প্রোটন প্লাস 1। তাহলে এখানে প্রোটন কয়টা আছে, 2টা, তাই না? 2 + 1 মানে 3। তাহলে এর জন্য CH3 এর জন্য আমরা সংকেত পাবো কয়টা, 3টা। আপনারা কি বিষয়টা বুঝতে পারলেন আমি কি বললাম? দেখেন CH3 এর পাশে প্রোটন আছে কয়টা, 2টা, ঠিক আছে? তাহলে n+1, 2 + 1 কত, 3। 2 + 1 = কত, 3। তাহলে CH3 এর জন্য পার্শ্ববর্তী যে প্রোটন সেটা আমরা হিসাব করতে হয়, ঠিক আছে? কারণ আমরা স্পিন যুগের আয়নে কিন্তু এটা পড়ছি যে পার্শ্ববর্তী প্রোটনের প্রভাবে সংকেতগুলো কি বিভক্ত হয়, ঠিক আছে? তাহলে CH3 এর জন্য আমরা কি পাইলাম, ট্রিপলেট পাইলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এবং এটা আপ ফিল্ডে পিকটা দিবে কারণ এর শিল্ডিংটা বেশি। দেখেন CH3 এর সাথে প্রোটন কয়টা আছে, 3টা, তার মানে শিল্ডিংটা বেশি, এই জন্য আপ ফিল্ডে সে পিকটা দিবে। এখন আমাদের বি এর জন্য, ঠিক আছে, বি এর জন্য আমরা পাচ্ছি কি ষষ্ঠপদীতে কীভাবে বলে, দেখেন CH2 এর ডান পাশে 2টা প্রোটন আর বাম পাশে 3টা, 3 আর 2 কত, দেখেন তো, 3 আর 2 কত, 5। আর সূত্রের 1 n+1 না, 5 + 1 6। তার মানে এটা ষষ্ঠপদী। এই যে 1 2 3 4 5 6। ওকে, বুঝতে পারলেন? এগুলো কিন্তু একটা অনুপাত আছে, কিন্তু অনুপাত অনুসারে এগুলো আমরা অঙ্কন করছি, আমরা দেখাইছি, ঠিক আছে? সেটা কিন্তু আমরা আলোচনা করছি। আচ্ছা, এখন আসেন সি। এ গেল, বি গেল, এখন আসেন সি এর জন্য দেখেন সি এর ডান পাশে প্রোটন আছে 2টা এবং বাম পাশে কি প্রোটন আছে 2টা। তাহলে 2 + 2 কত, 4। আর সূত্রের 1 কত, তাহলে কি 5। তাহলে সি এর জন্য আমরা পাবো কি 5। দেখেন 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি পঞ্চপদী। আপনারা কি করবেন, এখানে A B C D E এভাবে করে নাম্বারিংটা করেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে সি গেল, এখন আসেন ডিটা। দেখেন ডি এর বাম পাশে আমরা হিসাব করব। ওয়েজটা এখানে কি, ওয়েজের যে প্রোটন যেটা আছে সেটা এখানে হিসাবে আসবে না। কেন আসবে না, সেটা হচ্ছে যে দেখেন ওয়েজের যে এসটা সেখানে কিন্তু প্রোটনটা যে কোনো সময় ত্যাগ করতে পারে। ওয়েজের মধ্যে উপস্থিত প্রোটনটা কাপলিং করে না, তার পার্শ্ববর্তী যে প্রোটন আছে তাদের সাথে কি কাপলিং করে না, দ্যাটস ওয়াই ওয়েজের হিসাবটা এখানে আসবে না। তাহলে বাম পাশে আছে শুধু 2টা, 2 এর সাথে সূত্রের 1 যোগ করলে কত হয়, 3, তার মানে ট্রিপলেট। তার ডি এও গেলে। আর ই এটা একাই একটা বড় ধরনের একটা পিক দিবে। কেন, কারণটা হচ্ছে যে ওএইচ এর উপর অন্যদের প্রভাবটা থাকে না। কেন, আগেই বললাম ওএইচ এর যে প্রোটনটা সেটা যে কোনো সময় কি ছেড়ে দিতে পারে সে, এবং সে পার্শ্ববর্তী যে প্রতিবেশী যে গ্রুপ তাদের যে প্রোটন তাদের সাথে কি কাপলিং এ অংশগ্রহণ করে না। দ্যাটস ওয়াই এটা লম্বা একটা পিক দিচ্ছে সিঙ্গেল ভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি সিংলেট। তাহলে দেখেন আমরা যদি সিরিয়াল ভাবে লিখি, দেখেন সিরিয়াল ভাবে যদি আমরা একটু লিখি, এগুলা CH3 হচ্ছে একটি ত্রিপদী উচ্চক্ষেত্রে, ঠিক আছে? আর তারপরে ষষ্ঠপদী উচ্চক্ষেত্রে, CH2 পঞ্চপদী উচ্চক্ষেত্রে, এই যে পঞ্চপদী উচ্চক্ষেত্রে। তারপরে ত্রিপদী মাঝারি ক্ষেত্রে, OH একটি নিম্নক্ষেত্রে। আচ্ছা, নিম্নক্ষেত্রে বুঝলেন তো, নিম্নক্ষেত্রে কথাটা কেন বললাম আপনাদেরকে, শিল্ডিং কমের কারণে এই যে এটাও কিন্তু কি, এই যে পার্শ্ববর্তী যেটা এটাও কিন্তু মাঝারি ক্ষেত্রে, কেন শিল্ডিং কমাই ফেলছে। ওএইচ এর যে অক্সিজেনটা তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? সেইখান থেকে কি
ইলেকট্রনগুলো কি টান দিচ্ছে, সো এর শিল্ডিংটা কমে গেছে, দ্যাটস ওয়াই মাঝারি ক্ষেত্রে, এবং এটা কি নিম্ন ক্ষেত্রে চলে আসছে। আর এখানে যে নাম্বারিংগুলো আপনারা একটা কাজ করবেন, ওগুলো ক খ দিবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, ABC দিবেন না। ঠিক আছে, আমি ঠিক করে দিব, এটা আমি এডিট করার সময় এটা ঠিক করে দিব। ক খ দিয়ে এগুলোকে নাম্বারিং করবেন, তাহলে ভুল হবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি ABCD সবগুলোর জন্য আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ডাকতে হবে। পরীক্ষা এগুলো লেখার দরকার নেই, জাস্ট এরকম একটা অ্যারো দিবেন, ডেল দিবেন, দ্যাটস ইট। একপদী, ত্রিপদী এগুলো লিখতে পারেন। ওকে ওকে আমরা তাহলে এখন বিউটানল 2 এর জন্য দেখি। দেখেন, বিউটানল 2 এর জন্য আমরা প্রথমে কি করব, CH এটা প্রোটনটা বেশি, তারপর প্রোটন সবচেয়ে বেশি এটা 3টা, তাহলে এটাকে এটাকে দিলাম B। ওকে, তারপরে এটাকে দিলাম C, দেন এটাকে দিলাম D, তারপরে এটাকে দিলাম E। ওকে, নাম্বারিংটা এইভাবে মোটামুটি আমরা করলাম। এখন যথারীতি দেখেন A এর জন্য, দেখেন এর ডান পাশে কয়টা প্রোটন আছে, 2টা, 2 এর সাথে 1 যোগ করব, সূত্রের 1, তাহলে পিক দিবে কয়টা, সংকেত ট্রিপলেট, তাহলে আমরা পাইলাম কি ট্রিপলেট। ঠিক আছে, ওকে ফাইন। আর TMSটা কি শূন্যতে TMSটা দেয়, এখানে একটা 0 দিয়ে দিবেন। ওকে, আচ্ছা তাহলে এই গেল। আচ্ছা, এখন তাহলে B এর জন্য দেখেন, B এর বাম পাশে কয়টা প্রোটন আছে, একটা না, এই দেখেন B এর বাম পাশে কয়টা প্রোটন, একটা, তাহলে A1 আর সূত্রের 1 2, তাহলে পিক দিবে কয়টা, ডাবলেট। ওকে, ডাবলেট, তারপর ট্রিপলেট দিলে, ডাবলেট দিলে, তাহলে বিও গেল। ওকে, এখন সি দেখেন, সি এর বাম পাশে 3টা, ডান পাশে 1টা, 3 আর 1 কত, 4, আর সূত্রের 1 5, তাহলে এখানে পিক দিলে কয়টা, 5টা। এই যে 1 2 3 4 5। ওকে, তাহলে আমাদের সিও গেল। এখন আছে ডি এর বাম পাশে দেখেন 2টা, ডান পাশে 3টা, কত, 3 আর 2 কত, 5, আর সূত্রের 1 6, তাহলে এটা 6টা দিচ্ছে, দেখেন 1 2 3 4 5 6, তাহলে ষষ্ঠ বডি। আর OH তো যেটা বললাম আমি, যথারীতি লম্বা একটা পিক দিবে। ঠিক আছে, এটা কারোর সাথে কাপলিং অংশগ্রহণ করবে না। তাহলে একইভাবে এখানেও এগুলো একটু ক খ দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো এভাবে নাম্বারিং দেওয়ার দরকার নেই, তারা মনে হবে যে কি এখানে নাম্বারিং এদের সাথে মিলে যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে দেখেন CH3 ত্রিপদী উচ্চক্ষেত্রে, এই যে এটা ত্রিপদী কি উচ্চক্ষেত্রে, বুঝতে পারছেন? 2H CH2 পঞ্চপদী উচ্চক্ষেত্রে। আচ্ছা, এটা কিভাবে, ওই যে মানে এইভাবে সিরিয়াল করে দিয়েছি, এখানে না ABCD অনুসারে আমরা এটা লিখি নেই, এটা প্রথমে লিখছি এটার জন্য, দেন পরে লিখছি এটার জন্য। ঠিক আছে, এটা পঞ্চপদী কত উচ্চক্ষেত্রে, এই যে এটা। ঠিক আছে, তারপরে CH এর জন্য মাঝারি ষষ্ঠপদী মাঝারি বা নিম্নক্ষেত্রে, যে এটা লিখলাম। ঠিক আছে, তারপরে AB, এই যে এটা 3H CH3 দ্বিপদী উচ্চক্ষেত্রে। নিম্নক্ষেত্রে কেন হচ্ছে বুঝতে পারতেছেন আপনারা? এটা শিল্ডিং এর কারণে। আর দেখেন OH এটা, সেটা নিম্নক্ষেত্রে। ওকে, তো মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনা, বিউটানল 1 এবং বিউটানল 2 এই কোয়েশ্চেনটা, এবং কীভাবে আপনারা গ্রাফ ডাকতে অ্যানেমার চিত্রটা আঁকবেন। আশা করি সেটাও বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আশা করি আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সবচেয়ে বড় কথা, আমাদের জন্য দোয়া করবেন।